স্মাইল সুইট মোহরের আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম। মাখানা দিয়ে আজকের রেসিপিটা কিন্তু সত্যি স্পেশাল। মাখানা, ডেয়ারি মিল্ক, জেমস আর কিছু টুথপিক, ব্যাস এগুলোই কিন্তু আজকের ইনগ্রেডিয়েন্টস। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঘরে বসেই আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তাই একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আপনারা যদি না জানেন যে মাখানা কী বা মাখানা দিয়ে কী কী বানানো যায়, তো এই নিয়ে আমি বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু মাখানা রিলেটেড অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো ফার্স্টে এই রেসিপিটা করার জন্য ড্রাই ফ্রাইং প্যানের ওপর মাখানাগুলোকে 5-6 মিনিট ভালো করে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। বর্তমানে আমাদের সকলের বাড়িতেই কিন্তু কম বেশি রেফ্রিজারেটর আছে। তো আজকের রেসিপি করতে গেলে রেফ্রিজারেটরের মধ্যে যে বরফের ট্রে থাকে বা ডিমের ট্রে থাকে, সেটা কিন্তু আমাদের কাজে লাগবে। দোকানের রং বেরঙের খাবার দেখে ছোটরা কিন্তু সেগুলো খাওয়ার জন্য ভীষণ আবদার করে, আর একবার দুবার আমরা আবদার রাখার জন্য কিনে দিলে ব্যাস হয়ে গেল। তারপর বাজারের ওই রঙিন খাবারগুলো ওদের রোজ চাই। আর আমার বাড়িতেও যেহেতু একটা ক্ষুদে আছে, তাই আমার মেয়েকে খুশি করার জন্য এরকম মাঝে মাঝে এক্সপেরিমেন্ট কিন্তু আমার করতেই হয়। ফ্রাইং প্যানে অল্প জল নিয়ে জলটাকে ফুটতে দিয়ে তার মধ্যে চকলেটগুলো কিন্তু আমি একে একে ছেড়ে দিয়ে ভালো করে চকলেটগুলোকে ফুটিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে চকলেটের একটা গাঢ় সিরাপ আমি তৈরি করে নিচ্ছি। চকলেট সিরাপটা এইবার গরম থাকতে থাকতেই কিন্তু আমি ওই ডিমের ট্রেটার মধ্যে অল্প অল্প করে চামচ দিয়ে একে একে ঢেলে নেব। এরপর মাখানাগুলোকে চকলেটের মধ্যে ডুবিয়ে রাখবো আর টুথপিকগুলো কিন্তু ট্রেটার বাইরে রাখবো। এরপর দুটো দুটো করে কালার ম্যাচিং করে জেমস নিয়ে আমি প্রত্যেকটা মাখানা লালিপপে কিন্তু দিয়ে দেবো। এটা রেফ্রিজারেট হয়ে বেরোতে বেরোতে প্রায় 7 থেকে 8 ঘন্টা মতন কিন্তু টাইম লাগবে। তো এভাবেই তৈরি হয়ে যাবে আপনার চকলেট মাখানা রেসিপি। এই লালিপপটা রেফ্রিজারেট হতে হতে চলুন আরেকটা রেসিপি দেখে নিই। এটাকে রেসিপিও বলা যেতে পারে, আবার মাখানাকে আপনি কিভাবে বাড়িতে স্টোর করে আপনার বেবিকে খাওয়াবেন সেটারও একটা ওয়ে বলা যেতে পারে। তো চলুন ওটা আগে দেখে নিই। এই মাখানাগুলো কিন্তু আমি আগেই বেশ ভালো করে রোস্ট করে রেখেছি, সুতরাং এই যেটা বানাতে যাচ্ছি সেটা বানাতে গেলে ফার্স্টেই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে রোস্টেড মাখানা। পরিমাণটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, তাতে কোনো ব্যাপার নেই। তবে একেবারে বেশি না বানিয়ে প্রথমে 1 মাসের জন্য বানিয়ে ইউজ করে দেখুন, যদি আপনার বেবির এটা স্যুট হয় দেন তারপরে আবার আপনি বেশি করে এটা বানিয়ে রাখবেন। তো রোস্টেড মাখানাগুলোকে খুব ভালো করে মিক্সারে আমি কিন্তু গ্রাইন্ড করে নেব, একদম যেন মিহি গুঁড়ো হয়ে যায়, একটুও যেন দানা দানা না। এইবার কিন্তু এটা একেবারেই মিহি হয়ে গেছে। এইবার এই রোস্টেড মাখানা পাউডারটাকে যে কোনো কাচের বয়ম বা অন্য কোনো এয়ারটাইট কন্টেনারে কিন্তু স্টোর করতে হবে। পাউডারটা যখনই ইউজ করবেন মনে রাখবেন সাথে সাথে কিন্তু কৌটোর মুখটা আটকে দিতে হবে। ইভিনিংয়ে হাফ গ্লাস গরম দুধ নিয়ে, উষ্ণ গরম দুধ নিন, যে কোনো দুধ হতে পারে, ফর্মুলা মিল্ক, কাউ মিল্ক, যেটা আপনি প্রেফার করেন। উষ্ণ গরম দুধের মধ্যে ঠিক 1 চামচ মাখানা পাউডার প্রত্যেক দিন ইভিনিংয়ে আপনি আপনার বেবিকে দিন। মাখানার হেলথ বেনিফিটস প্রচুর, এই নিয়েও কিন্তু একটা ভিডিও আমার বানানো আছে, আমি আই বাটনে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এইবার আমি একটা গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি। প্লেন আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেবেন, খুব পাতলা করে রুটিটা বানাবেন। রুটি বানিয়ে কিন্তু কখনোই সেটা আগুনের উপর সেঁকবেন না, সব সময় কিন্তু রুটিটা আপনার চাটুর উপরেই সেঁকে নেবেন। এইবার মাখানা মিল্কটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। আটার রুটিটা ভালো করে ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে ওটাকে আরও বেশি নরম করে নিচ্ছি। আপনি চাইলে অল্প চিনি দিতে পারেন, কিন্তু আমি কিন্তু মোহরকে একটু চিনি খাওয়াই না, তো এটাকে এরকমভাবেই কিন্তু আমি ওকে খাইয়ে দেবো। তো আজকের ব্লগটা এই অবধি। আজকের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ব্লগগুলো মিস না করতে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সবাই খুব ভালো থাকবেন।